ঢাকা থেকে আমার আরেকটা ননদিনী কমেন্ট করেছিল, ভাবি আপনাদের পুরো ছাদের ভিডিও দিয়েন। তো আমি কিন্তু অনেকবার আমাদের ছাদের ভিডিও দিয়েছি, হয়তো বা দেখা হয়নি। তো আসলে বলতে গেলে পুরো ছাদটা পরিষ্কারও নাই, তো এই জন্য পুরো ছাদের ছবি আমি তুলতেও আমার ভালো লাগে না। ওই ইদানিং আমাদের দারোয়ানটা নাই, তো এক ভাইয়া গাছগুলা সবগুলা লাগাইছিল, মরিচ গাছ, এই যে তোমার এই আগে থেকেই করা আমাদের ওই যে পেঁপে গাছ, এগুলো আগে থেকেই ছিল। তো এরপরে আবার এদিকে অনেকগুলো মরিচ গাছ লাগাইছে। তো মাশাল্লাহ দিলে আমাদের ছাদের পেঁপেগুলো এত মিষ্টি। তুমি ভিডিও দিতে বলছো, দেখাচ্ছি এতটুকুই, তুমি আসিও কখনো, তাহলে পেঁপে খাওয়াতে পারবো। তো এরপর আপুসহ গেছিলাম, জেরিন আপুসহ আমরা ছাদে গেছিলাম। তো আমাদের এই গোলাপ গাছটা অনেকবার দেখিয়েছি আমি, এখন সব ফুল ঝরে গেছে, এত সুন্দর। তো ওই যে ভাইয়াটা বললাম না, ছাদে অনেক গাছ লাগিয়েছে, তোমার ওই যে শশা গাছ, তারপর তোমার এই কি বলে লাউ গাছ, মরিচ গাছ, বোম্বাই মরিচ, মানে সব গাছ উনি একটা একটা করে লাগিয়েছেন অনেকগুলাই। আবার তোমার কিছু টুকটাক ফল গাছও লাগিয়েছেন, টমেটো। মানে পুরো আমাদের ছাদে তো একবারে মানে চারপাশেই বা তুমি কখনো আসছিলে নাকি আমি জানি না, দেখো নাই মনে হয়। আমার বিয়ের পর থেকে তো কখনো আসো নাই, একবারই আসছিলা, তখন আর ছাদে যাওয়ার সুযোগ হয় নাই। আসলে ছাদে গেলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। এই যে ভাইয়া এখানে একটা ফল গাছও লাগিয়েছেন, ফলগুলা অনেক খেতে ভালো লাগে, মানে টক আর কি, ও পাকলে মিষ্টি হবে। তো এইগুলো এতটুকুই। তো এরপরে এখানে কিছু সবজি, এই যে শাক, লাল শাক, পালং শাক, ওই জালি দিয়ে রাখছে যাতে করে এই পাখি না খায়। এরপরে যে পেঁয়াজ গাছ লাগিয়েছে। তারপরে এই আর তো এখানে এতটুকুই, পুরো ছাদে এখন ময়লা ভরে গেছে। তো এদিকে ভাবি আবার কবুতরও পালি, চুলাও রাখছি, যখন যাই লাগে আর কি। তা আপু বাচ্চাদেরকে ছবি উঠাইতেছিল। ছাদে কিন্তু শশাও ধরছে, দেখো অনেক সুন্দর মাশাল্লাহ। একটা শশা আমরা নিয়েও আসছিলাম বাসায় খাওয়ার জন্য। তারপর তিতা করলা লাগাইছে। তো আমাদের ছাদে আবার একটা নিম গাছও আছে, বড়ই গাছ আছে। তো এই যে আমি আমাদের বলি, অনেকে বলে যে শ্বশুর বাড়িতে আমাদের কেন বলি। তো আমি এখানে থাকি, এখানে খাই, আমাদের বললে অসুবিধা কি? আসলে আপন করে নিলে সব কিছুকেই আমাদের বলা যায়। তো সবাই ভালো থাকবেন।